খাতা খুলে নাও, লিখে নাও, আর কয়েকটি বছর পরে কয়েকটা কোম্পানি মারা যাবে, কয়েকটা কোম্পানি। প্রথম কোম্পানি হচ্ছে শাড়ি কোম্পানি। মানুষের নারীরা আর শাড়ি পরবে না, চোস্তা পরবে বা জিন্সের প্যান্ট পরবে, বেরিয়ে যাবে। দ্বিতীয় কোম্পানি হচ্ছে সিঁদুর, আর কেউ সিঁদুর পরবে না, নখ পালিশ লাগিয়ে নেবে, নীল পালিশ বা কুমকুম লাগিয়ে নেবে। 3 নম্বর কোম্পানি হচ্ছে কি জানেন তো, শাঁখা, আর কেউ পরবে না। ও ব্যাচেলার কি বিবাহিত জানে না, তার ছেলে হয়তো ইঞ্জিনিয়ার আমেরিকাতে। একটা সোনার চুড়ি হাতে থাকবে, ডান হাত থাকবে ঘড়ি। আর নতুন আসলো রে ভাই, কি বলবো, নারীর বাহাদুরি। ঠাকুর ঘরে মেয়েরা গেলে জুতো খুলে যায়, এখন ঠাকুরকে ভোগ দিতে জুতো পরে যায়। হ্যাঁ, শুনে রাখো, ভালো করে শুনে রাখো, আর প্রমাণটা মিলিয়ে রাখো। নারীর কাছে স্বামীকে ভগবান না স্বামী। স্বামী যদি স্বামী যদি তোমাদের ভগবান হয়, তাহলে চেয়ার টেবিলে স্বামীকে খেতে দিচ্ছ কেন জুতো পরে? স্বামী যদি তোমার ভগবান হয়, স্বামী তো চেয়ার টেবিলে খেতে বসেছে, আর তুমি জুতো পরে খাবার নিয়ে যাচ্ছ স্বামীর জন্য। কিছুদিন আগে তো তোমার মা, তোমার শাশুড়ি মা তোমাকে একটা বরণ ডালার গান করে তুলেছিল, এ সময় লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। তোমার শাশুড়ি মা বলেছিল, ঠাকুর ঘরে যাবি তুই জুতো পরে, ভোগ রান্না করবি তুই জুতো পরে, ঠাকুরের খাওয়ার আগে তুই একটু খেয়ে দেখে নিবি। প্রাণে বাজবে মা কথাগুলো, আমি বলছি বলে আমাকে নাই ডাকতে পারেন, কিন্তু যা বলবো স্পষ্ট কথা বলবো, কষ্ট পাবে কাছে পাবে। অতিথি চাল আনতে আসলো, চাল দিতে গিয়ে সবজিতে লবণ দিয়েছে কিনা মনে নেই, খুন্তির ডোকাতে করে তুলে নিয়ে লবণ দিতে মনে নেই। আবার একটু লবণটা নিলেন, বাম হাতটা এখানে লাগালেন, দিলেন। কেন? এখানটা তোমার কি আছে বলতে পারো নারীগণ? কি গো, শুনে দেখো বৃহৎ কৃষ্ণ সারাবলির কথা, বললে তোমাদের ঘুরে যাবে মাথা। এই নারী হয়েছিল স্বয়ং কৃষ্ণ ভগবান। সমুদ্র মন্থন কালে যখন অমৃত উঠেছিলে, দৈত্য আর দানবেতে লাগিল সংগ্রাম, নারী রূপ ধরিয়া আসিল আমার প্রাণের ভগবান। আমাকে নিবি না? ওই 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 অমৃত ভান্ডার খায় খেয়ে মরবি। এখন অসুরা ভাবলো, কি সুন্দর মেয়ের বা গাড্ডা গুড্ডা, তো খুব দেখতে সুন্দর, না না ওকেই নেব। এই বলে মেয়ের পেছনে চলতে শুরু করেছে সকল অসুর মন্ডলী। আর এদিকে চোখ টিপে বলে দিল, মাল ঝেড়ে দে সব, মানে অমৃত সব খেয়ে নে, আর রাখিস নে, রাখলে পরে এরা আসলে অমর হয়ে যাবে। এই বলে অনেকটা পথ চললো। এরা যদি 10 পা চলে, ভগবান 1 পা চলে। আর ভগবানের পাউরিটা তো কম নয়। আপনারা দেখবেন একটা হাতি চলছে, আপনারা চলছেন, হাতির পেছনে আপনারা চলতে পারবেন? সেটা থালুস, কিন্তু ওর চরণগুলো তো বড় বড়, আর তোমাদের চরণগুলো তো ছোট ছোট। তাই হাতির সঙ্গে মানুষ চলতে পারে না, মানুষকে দৌড়তে হয়। তাই ঈশ্বরের সঙ্গে ভগবানের চলনটা বা ভগবানের চলনের সঙ্গে মানবের চলনটা সঠিক হয় না। তাই চলতে চলতে আর খুঁজে পেলেন না, অদৃশ্য হয়ে গেল। ওখান থেকে যখন দৈত্য দানব অসুররা ফিরে এসে দেখে আর অমৃত ভাঁড়ে অমৃত আর নাই, তখনই সংগ্রাম শুরু। বলছে আবার তোলো। দ্বিতীয় বলে গরল উঠেছিল, আর সেই গরল পান করেছিলেন শিব শঙ্কর মহাদেব। শোনো তাহলে অমৃত কোথায়? নারীর 3টি জায়গায় ভগবান অমৃত দিয়ে গেল, একটা মুখে, একটা বুকে, আর একটা কোটি দেশে। এই 3টি জায়গায় অমৃত দিয়েছে বলে তাই মায়েরা কোনো কাজ করতে গেলে, রান্না করতে গেলে কি দেখবেন, পান দোকানি পান নিয়ে বসেছে। দরকার খবর না, ক্ষমা করবেন যদি কেউ পান দোকানের মা থাকেন, ক্ষমা করবেন। দেখবেন সে পানটা দেওয়ার আগে এখানটা হাতটা দিয়ে পানটা দিয়ে, কারণ অমৃতে যখন হাত দেওয়া হয় না, ওই টক পান ঝাল পানটাও অমৃত হয়ে যায়। আর অজানা সবজিটা অমৃতের লবণ পড়লে অমর হয়ে যায়। তবে মা এটা জানবি, তোমাদের কাছে কিন্তু স্বামী পরম ভগবান। আন্না যদি হয়ে যায়, লবণ দিতে যদি না খেয়াল থাকে, স্বামী নাই দুটো গালি দেবে, কিন্তু প্রাণে তো মারবে না। কিন্তু দয়া করে তোরা ভোগ দেওয়ার আগে, স্বামীকে দেওয়ার আগে তোরা খাবি না। দ্বিতীয় কথা, তৎকালীন দিনে আমার মা এখনো পর্যন্ত আছে, প্রেম করে আমার বাবার সঙ্গে। তোমরা যদি প্রেম করবে, আমার মায়ের কাছ থেকে শিখে আসবে প্রেম কাকে বলে।
আমার মা এখনো পর্যন্ত মাথায় ঘোমটা দিয়ে থাকে আমার বাবার কাছে, কোনোদিন মাথাটা আলগা করে না। আর প্রতিদিন 3 বার করে প্রণাম করে আমার মা বাবাকে। আর আমার বাবাকে প্রণাম করতে গিয়ে কি বলে জানো? তোমার কোলে যেন আমি চলে যাই। আর আমার বাবা বলে, হ্যাঁ তোমার মতো স্বার্থপর আমি না, তুমি আমার আগে চলে যাও আর আমি এখানে পড়ে থাকি একা, নাকি? তুমি গিয়ে আমার জন্য টিকিট কেটে রাখবে, বলো 1 সপ্তাহ পরে আমিও যেন তোমার সঙ্গে যেতে পারি। একে বলে প্রেম, একেই বলে ভালোবাসা। আর সদাই আগে প্রচন্ড মাছ চিংড়ি পেত, আমি যেদিন থেকে পালিয়ে এসেছি সেদিন থেকে মা বাবাই হয়ে গেছে প্রসাদ। এই যে ভালোবাসা, ভালোবাসা দিয়ে ভালোবাসা কেড়ে নিতে হয় মা। হয়তো আমি বলে ফেললাম বলে তোরা হয়তো দুঃখ পেলি মা, কিন্তু নারী জাতি সবচেয়ে বড় মারে। এত বড় হয়ে কোনোদিন স্বাধীনতা পেলি না রে মা, আর পাবিও না। একটা সোনার হার দিলে যদি তুই বড় হয়ে যাস, তাহলে তুই মরে গেলে কেন তোর হারটা খুলে নেই বলতে পারিস? এ জীবনে দাগা ছাড়া বলে আদি কি পেন, আমার মনটা বলে এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি, এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি? সুখ পেলি না অন্তরেতে, অতি সুখ পেলি না মনে, সারা জনম কেঁদে কেঁদে ভাসলি নয়ন জলে। ও তুই পরের জন্য কেঁদে কেঁদে বুকটা ভাসালি। এ জীবনে মা তোরা দাগা ছাড়া আর কিছু পাবি না। কিরে মা চোখে জল কেন এলো বল? আহা, বলতে পারবি স্বাধীনতা তোরা পেয়েছিস? সারা জীবন শুধু চাকরের মতো অভিনয় করে যাবি। স্বামী বলবে ও আমার স্ত্রী, কিন্তু বাস্তবে যদি আমাকে ভালোবাসতো, দুজনের কথা কাটাকাটিতে কেউ হয়তো চলে গেল, পুলিশ আসার আগে দেখবি তোর গা থেকে গহনা খুলে না হয়েছে। যেমন করে প্রতিমা বিসর্জন করার আগে কেউ মায়ের খড়গটা নিয়ে নেয়, কি কেউ মায়ের ত্রিশূলটা নিয়ে নেয়, কেউ মায়ের সাপটা নিয়ে নেয়, ঠিক তেমনি রে মা আত্মহত্যা যদি কেউ করে, দেখবি যারা প্রকৃতপক্ষের ভালোবাসে তারা তোর অঙ্গ থেকে গহনাটা খুলে নেবে না। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ হয়ে আর তোরা থাকিস না কেন? খড়ের প্রতিমা পুজিস তোরা, মাকে কেন পুজলি না? কিরে মা ভালোবাসে তোদেরকে, দুটো খেতে দেয় আর সারা জীবনটা শুধু কাটিয়ে দেয় রে, কিচ্ছু নেই। এই অসার সংসারে, পুরুষ শাসিত সমাজে তোদের শুধু চাকরের মতো শুধু খাটায় রে, আর কিছু নেই। একটা গান অনেকদিন আগে শুনেছিলাম, শিখেও ছিলাম। বাবার বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? জনম ভরে ভাত রাঁধিলে পরের হাঁড়িতে, আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে। এবার বৃদ্ধকালে আশ্রয় নই রে এদের কাছে নই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকাল আর শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে।
এবার বৃদ্ধা বয়সে আশ্রয় নে, এদের কাছে নই। তোদের বাড়ি কই রে নারী, তোদের বাড়ি কই? এ কেউ নয়। মা পাঠশালায় নিয়ে গেছে ছেলেকে, বনটা মাঝখানে একটা বন আছে, বনটা পার হয়ে পাঠশালায় নিয়ে গেছে, আর গুরুদেবের দুটি চরণ জড়িয়ে ধরে বলেছে, কি নাম তোর? আমার নাম রাম। তুই আমার চরণ ধরলি কেন? বাবা তুমি আমায় শিক্ষা দাও না। কি শিক্ষা দেব? তুমি আমায় বিদ্যা শিক্ষা দাও না, যে শিক্ষার জন্য আমি গোবিন্দকে পেতে পারি। তুই কি করিস? আমি গান করি। গান করিস? গা তো দেখি। কি গান শিখেছিস? গাইবা গুরুদেব, গাইবা? গা। চুপকে চুপকে কাগারে পূর্বেইয়া, চুপকে কাগারে পূর্বেইয়া, চুপকে 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 কাগারে পূর্বেইয়া, দিন বুলায়ো রাত চুপায়ো, आओ आओ नंदलाला, चुपके चुपके कागारे पूर्वेइया, चुपके चुपके कागारे पूर्वेइया। বাহ, কি নাম তোর? আমার নাম রাম। আর গান শুনে সকলের হৃদয়টা গলিয়ে গেছে। রাম, গুরুদেব রামকে শিক্ষা দাও, পাঠশালায় ভর্তি করো। এই রাম, তুই প্রতিদিন আমাদের গান শোনাবি তো? গুরুদেব আমি অনেক গান জানি। অনেক গান জানিস? হ্যাঁ অনেক গান জানি, আরো ভালো ভালো গান জানি। তুই আরো ভালো গান জানিস? গা তো দেখি একটু শুনি। শুনবে? গাইবা? ও গো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সারা, আমি কাঁদি সারা। ও গো তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সারা, আমি কাঁদি সারা। ও গো কমলিকা ও গো কমলিকা বুঝিবে না গো আমি কত আমি কত আমি কত অসুখী তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সারা আমি কাঁদি সারা আমি কাঁদি কি হচ্ছে? আরে না, ওখানে কি দেখছো তোমরা? ওখানে কেউ নেই। রাম গান গাইছে দেখে পাঠশালায় দুটো ছেলে আনমনা হয়ে গেছিল। গুরুদেব বলছে ওখানে কি হচ্ছে, আর যেই বলে তোমরা ঘুরে সকলে দেখছো ওখানে কি উষ্ণ মরু অভিশাপ নয়ে চেয়েছি আজ অবসাদী হয়ে, উষ্ণ মরু অভিশাপ নয়ে চেয়েছি আজ অবসাদী হয়ে, কণ্ঠ আমার ভেঙে গেছে গায় ঘুরে না কো বাড়ি। ও গো তোমার